তোকে আমি একবার করে দেখা দিব। ফতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যার সাথে যার প্রেম, যার সাথে যার মহব্বত, তাকে না দেখা থাকতে পারে না। যার সাথে যে প্রেম করে তাকে সেকেন্ডের জন্য দূরে রাখা কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারি না। নবী গো, 1 মাস বড় দূর হয়ে যায়। আল্লাহ রাসূল কয়, যারে ফতে আলী যা, আমি প্রতি 15 দিন বাদে বাদে তোর সাথে একবার দিদার দিব। এ কোন তরিকার সাথে আছো বন্ধু? এ কোন সিলসিলার সাথে আছো? জানুনি এই সিলসিলার রশি কার হাতের সাথে? জানুনি এই সিলসিলা মুজাদ্দিদ জামানের সিলসিলা, এই সিলসিলা আবু জাফরের সিলসিলা, এই সিলসিলা হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির সিলসিলা, এই সিলসিলা আবু বকরের সিলসিলা, এই সিলসিলা ফতে আলী ওয়াইসির সিলসিলা, এই সিলসিলা নূর মোহাম্মদ নিজামপুরীর সিলসিলা, এই সিলসিলা হযরত আলীর সিলসিলা, এই সিলসিলা হলো আমার নবীর সিলসিলা। জোরে কও সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, সারসিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সালেহী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ও বন্ধুরে, এবার আল্লাহর নবী ফতে আলী ওয়াইসির প্রেম দেখে আল্লাহর নবী নিজে আগে সামলাইতে পারে না। নবী ডাক দিয়া কয়, রে ফতে আলী, যা যা, প্রতি দৈনিক তোর সাথে আমি একবার হলেও দিদার দিব। আর একটু আওয়াজ দিয়ে কর না, আমার নবী জিন্দা নবী, একটু জোরে কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই গুলবাহারের লোকজনের আওয়াজ আমার নবী মদিনার থেকে শুনতে পায় কি পায় না? আমার নবী আজকে এই গুলবাহারের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, তাদেরকে আল্লাহর নবী এখানে দেখার ক্ষমতা আছে না নাই? এই শক্তি দিয়েছেন কে? বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহির প্রেম দেখে নবী এবার ডাক দিয়া কয়, রে ফতে আলী, যারে যা, আমি নবী তোকে প্রতি ঘন্টায় একবার করে দেখা দিব। ফতে আলী কয়, না রাসূল, আমি মানতে রাজি না। হুজুর, ওই নূরের আলো চেহারা সেকেন্ডের জন্য আমি না দেখে থাকতে পারি না। ও নবী গো, বলে দেন এর চাইতো কত কাছাকাছি হয়, একটু আমাকে দিদার দিবেন। এবার নবী ডাক দিয়া পাগলারে কয়, যেহেতু পাগলা পাগল হয়ে গেছে নবীর জন্য, পাগলারে ডাক দিয়া কয়, ও ফতে আলী রে, যারে ফতে আলী যা, আমি রাসূল ঘোষণা দিলাম, তোর মাঝে আর আমার মাঝে আমি রাসূল কোন পর্দা রাখলাম না। তোর সাথে আমার সাথে কোনো পর্দা নাই। যখন চাইবি তখন দেখবি আমি রাসূলুল্লাহ তোর সামনে হাজির। নবী নবী করে সারা জীবন মোরা কাঁদবো। নবী নবী করে সারা জীবন মোরা কাঁদবো। ভালোবেসে নূরের নবীকে, ভালোবেসে নূরের নবীকে সারা জীবন ধরে রাখবো। নবী নবী করে সারা
জীবন আমি কাঁদবো। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আজান দিবে দিবে ভাত ভক্ত প্রায় চলে আসতেছে, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। এই যে একটা মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার ব্যাপারে অল্প কিছু সময় আলোচনা করব, এরপর আজান হবে। ও বন্ধু, ভালো করে মনোযোগ দিয়ে দিবেন। আমি দেখেছি এই মাদ্রাসার যারা তলবে আলেম আছে, এই মাদ্রাসাটা আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মারিফাতের জগতের শাহ সুফি আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহির উজ্জ্বল জ্যোতিষ্ক কলিজার টুকরো নয়নের মণি, যার নামে এই মাদ্রাসাটা আজকে দেওয়া হয়েছে শাহ মুহিবুল্লাহ আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের নামে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মাদ্রাসায় ছাত্র দেয়, বাবারা কি বেশিরভাগ ধনী থাকে না গরিব থাকে? গরিব থাকে না? আমি তার একটা দৃষ্টান্ত, যে এই আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি, আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদে জামান ছিলেন। তার মাজার শরীফে যাইয়া মানুষ যদি জিয়ারত করত, আল্লাহর কাছে দিল মাকসাদ বলতো, আল্লাহ সঙ্গে সঙ্গে না হলো অল্প সময়ের মধ্যে তা পূরণ করে দিত। আবার কেনটো সঙ্গে সঙ্গে আল্লাহ দান করত। তার একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি বাজার। অবজান, আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসের মধ্যে এটা আসছে, এক লোক বিবাহ করছে অনেক দিন পর্যন্ত বাজার, কিন্তু তার বংশ নসলের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কোনো সন্তান, কথা কয় না, সন্তান হয় না। এখন সন্তান যেহেতু না হয়, মানুষে বিভিন্ন জনে বলতেছে যে যা ডাক্তার কবিরাজ দেখাও, হয়তো কোনো সমস্যা থাকতে পারে। ডাক্তার কবিরাজ দেখানো হয়ে গেল, সমস্ত মানুষ তাকে থুক দিতে মারল, সবাই তাকে বলতেছে রে নিঃসন্তানী, তোর কোনো সন্তান, তুই সন্তান নাই, তুই সন্তানের মায়া কিভাবে বুঝবি? বলে না, মানুষের সন্তান না থাকলে মানুষ মানুষের তিরস্কার করে। কথা বলে ঠিক কিনা? তেমনি ভাবে তাকেও তিরস্কার করা যখন শুরু করলো, বাজান গভীর মনোযোগ, গভীর রজনী যখন হয়ে যায়, স্বামী স্ত্রী দুইজন রাতের মধ্যে উঠে পড়ে, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, রে বিবি ওযু কর। কয় কেন কেন কেন? কয় তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, দুইজনে মিলা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমি আল্লাহর কাছে হাত তুলবো, তুই আমার সাথে হাত তুলবি। আজকে নাম শুনাইছি, ওই মাহফিলে হুজুর বলেছেন আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নাকি অনেক বড় ধরনের ওলি আল্লাহ, অনেক বড় মুজাদ্দিদ, জামানে ওলি আল্লাহ, জামানে শিরোমণি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহর নাম দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ দোয়া 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 সমাজের মধ্যে আছে না নাই? দোয়া চলবে কি চলবে না? আল্লাহর ওলিরা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বাবা শাহজালাল শিক্ষা দিয়েছেন, শাহপরান শিক্ষা দিয়েছেন, হযরত আমানত শাহ শিক্ষা দিয়েছেন, শাহ বেলাল শিক্ষা দিয়েছেন, আল্লামা নেসারউদ্দিন শিক্ষা দিয়েছেন, আল্লামা আবু জাফর শিক্ষা দিয়েছেন। এই জমিন হলো ওলি আল্লাহর জমিন, এই জমিন হলো মিলাদ কিয়ামের জমিন। এই জমিনের মধ্যে বারাটিয়া দালালদের কোনো মাসালা, বারাটিয়া দালালদের কোনো কায়েমত হুকুম চলতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, সারসিনা দরবার শরীফ। ওলি আল্লাহর রক্তের বিনিময়ে, ওলি আল্লাহর রক্তের ঘামে এই জগতের মধ্যে ইসলাম এসেছে। আজকে একদল মানুষ, তারা দোয়া বিমুখ, তারা মিলাদ বিমুখ, তারা মিলাদ পছন্দ করে না, দোয়া মোনাজাত পছন্দ করে না, ইসালে সব পছন্দ করে না, বুকের উপরে হাত বাইদা নামাজ পড়ে, আর আমাদেরকে তারা বলে এরা বেদাতি, ভণ্ডামি, মাজার পূজারি। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে আজকে এই জায়গার মধ্যে ভালো করে বুঝিয়ে দিতে চাই, চক্ষান খুলে শুনে রাখো, এই জমিন ওলি আল্লাহর জমিন। এই জমিনে যদি মাজার পূজারীরা থাকে, তোমাদের যদি থাকতে মন না চায়, চলে যাও এই পৃথিবী থেকে, এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে মাজার নাই। কথা বলে ঠিক কিনা?
এই জায়গা হলো মাজারওয়ালাদের জায়গা। মাজারওয়ালা যেই জমিনের মধ্যে ইসলাম এনেছে, মাজারওয়ালাদের কারণেই আজকে আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারতেছি। এটা হলো মাজারওয়ালাদের অধিকার। তোমাদের এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। যাও, চলে যাও। যেই জায়গার মধ্যে মাজার নাই তোমরা সেই জায়গায় চলে যাও। আমরা মাজার নিয়ে আছি, ওলি আল্লাহ নিয়ে আছি, ওলি আল্লাহদেরকে নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কে কে চাই ওলি আল্লাহদেরকে নিয়ে থাকতে? হাত তুলে দেখাও। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বন্ধুরা আমার, এবার রাতের বেলায় দুইজনে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দুইটা হাত তুলছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, মালিক, দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে নিঃসন্তানে বলে, তাহাজ্জুদ নামাজ পড়া শুনছি দোয়া কবুল হয়। হুজুরেরা আওয়াজ করে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ এমন একজন মুজাদ্দিদ জামানের নাম শুনেছি, দিবানি। ওই মুজাদ্দিদ জামানের উসিলায় আমার ঘরের মধ্যে একটা সন্তান দাও। আল্লাহ, আমি নিয়ত করলাম যদি মেয়ে সন্তান দাও আল্লাহ তাকে পর্দা পশিদায় চালাইব, আর যদি একটা ছেলে সন্তান দাও তাহলে তাকে ওই মাদ্রাসায় দিয়া তাকে হাফেজ আলেম বানাইবো। আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছি। ওয়াদা করলো। আল্লাহ ফেরেশতাকে কয়, জানে ফেরেশতা যা, কত মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, ওর দোয়া আমি কবুল করেছি। আল্লাহ হুকুম করলো রাতে দুইজনকে শারীরিক সম্পর্ক করার জন্য। অপবায় শারীরিক সম্পর্ক করলো। ওই রাত্রের মধ্যে মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ পুত্র সন্তান দান করছে। ওরে মুজাদ্দিদ জামানের দুয়ার বরকত কত, আমি কি দিয়া তোমাদেরকে বুঝাইব? ও গুলবারের বাবারা, সময়টা নাই, আমি সব মনে হয় বলতে পারবো না রে বাবা। এবার যখন আমার হাতে নোটিশ দিয়ে দিয়েছে সময় শেষ, আর কইতে পারলাম না।